আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সকলকে ওরিয়েন্ট কোচিং সেন্টারের পক্ষ হতে আমি সাইফুল স্যার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়, তোমরা যারা বিভিন্ন বিদ্যালয়ে নবম শ্রেণীতে 2024 সালে ভর্তি হয়েছ, তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হচ্ছে ইংলিশ। সেই ইংলিশ সাবজেক্টেরই যে প্রথম এক্সপিরিয়েন্সটি আছে সেটি হচ্ছে ওপিনিয়ন ম্যাটার্স। এই অধ্যায়টির উপর এর আগে আমরা বেশ কয়েকটি লেকচার দিয়েছি। সে ধারাবাহিকতায় আজকে আমরা এ অধ্যায় থেকে আমরা অষ্টম এবং নবম পৃষ্ঠার লেসন 1.3.1 আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো তোমরা আমাদের সাথেই থাকো। লেসন 1.3.1 এই লেসনটিতে মূলত যে বিষয়টি আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে ওপিনিয়ন ম্যাটার্স। ওপিনিয়ন ম্যাটার্সের ফ্যাক্ট এবং ওপিনিয়ন এই দুটি বিষয়কে, এই বিষয় দুটির প্রয়োজনীয়তা এবং এই দুটো বিষয়ের ওপিনিয়ন, ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন্স, এই দুটি শব্দের প্রয়োজনীয়তা কি, এই দুটি শব্দ দ্বারা কি বোঝায়, সেই বিষয়গুলো আরও পরিষ্কারভাবে বোঝার জন্যই এই লেসনটিতে আলোচনা করা হয়েছে ডিটেলসভাবে। এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, লেটস রিড দ্য ফলোয়িং নোট টু নো মোর অ্যাবাউট ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন্স। চলো আমরা পড়ি। নিচের যে নোটটি আছে সেটি থেকে জানার জন্য মোর অ্যাবাউট কি সম্পর্কে, ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন্স। তোমরা জানো যে ফ্যাক্ট বলতে বোঝায় সত্য ঘটনা বা প্রকৃত ঘটনা। প্রত্যেকটি ইভেন্টস বা ঘটনা সেটার একটি সত্যতার ব্যাপার আছে। যে সকল ঘটনাগুলো সত্য সেগুলো হচ্ছে সত্য ঘটনা বা প্রকৃত ঘটনা, একে বলে ফ্যাক্টস। অ্যান্ড ওপিনিয়ন্স, এবং ওপিনিয়ন হচ্ছে মতামত। মতামতের সত্যতা ওইভাবে থাকে না, যার যার মতামত সে কী করে, তার থিঙ্ক বা তার থট অনুযায়ী সে কী করে বলে। তো এই বিষয়টাই এখানে ক্লিয়ার করা হয়েছে, ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন্স। Facts and opinions. An important part of reading comprehension is determining a fact and an opinion in a text. একটি পাঠ্যাংশের মধ্যে ফ্যাক্ট এবং ওপিনিয়ন অর্থাৎ প্রকৃত ঘটনা এবং মতামত নির্ণয় করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ পড়াটা উপলব্ধি করার জন্য, পড়াটা ভালোভাবে উপলব্ধি করার জন্য কি করা, প্রকৃত ঘটনা বা সত্য ঘটনা এবং মতামত নির্ধারণ করা, সেটাকে আইডেন্টিফাই করা, এটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দি ডিফারেন্স বিটুইন ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন্স ইজ এসেনশিয়াল, especially when working to support an argument in an essay. The difference between facts and opinions অর্থাৎ ফ্যাক্ট এবং ওপিনিয়ন, প্রকৃত ঘটনা এবং মতামতের মধ্যে পার্থক্য নির্ধারণ করা খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় বা অপরিহার্য বিষয়, স্পেশালি বিশেষভাবে when working to support an argument in an essay, অর্থাৎ একটি প্রবন্ধের মধ্যে যুক্তি
দেখানোর পক্ষে বা যুক্তির পক্ষে কাজ করার ক্ষেত্রে এটা কি ফ্যাক্ট এবং ওপিনিয়ন অর্থাৎ প্রকৃত ঘটনা এবং মতামতের পার্থক্যকরণ এটা খুবই কি গুরুত্বপূর্ণ বা এটা অপরিহার্য বিষয়। Facts are statements that can be objectively proven, while opinions reflect personal and subjective feelings. Facts are statement অর্থাৎ প্রকৃত ঘটনা হচ্ছে একটি বিবরণ যা ক্যান বি অবজেক্টিভলি প্রুভেন, যা বস্তুনিষ্ঠভাবে প্রমাণিত। ওয়াইল যখন ওপিনিয়ন্স রিফ্লেক্ট পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ ফিলিংস, যখন মতামত রিফ্লেক্টস কি করে, মতামত কি প্রকাশ করে, মতামত কি বোঝায়, পার্সোনাল অ্যান্ড সাবজেক্টিভ ফিলিংস ব্যক্তিগত এবং বিষয়গত অনুভূতি বোঝায়। অর্থাৎ ফ্যাক্ট যে বা প্রকৃত ঘটনা সেটা হচ্ছে বস্তুনিষ্ঠ, অর্থাৎ তার পক্ষে কি আছে, নানা প্রুফ থাকে, কিন্তু ওপিনিয়নটা হচ্ছে ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত অনুভূতি। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, হোয়েন রাইটিং অ্যাবাউট এ স্টোরি, যখন একটি গল্প, সামন মাইট রাইট সামথিং লাইক, যখন রাইটিং অ্যাবাউট এ স্টোরি একটি গল্প সম্পর্কে কেউ যখন কিছু এভাবে লেখে যে দি অথর ডিড অ্যান অসাম জব রাইটিং অ্যাবাউট দ্য মেইন ক্যারেক্টার, অর্থাৎ এই লেখক কি করে, সে কি করেছে, অসাম জব, সে একটি অসাধারণ কি লিখেছে, লেখা লিখেছে বা অসাধারণভাবে এটার যে প্রধান যে চরিত্র আছে সেই সম্পর্কে সে লিখেছে। However, this statement would be an opinions, এই বিবরণটি হচ্ছে কি একটি, এটা হবে কি মতামত। বিকজ কারণ the idea that the author's job was awesome is subjective and may vary depending on the reader, অর্থাৎ মতামতের এটি হবে কি মতামত, কারণ ওপিনিয়ন হবে এটি, কারণ হচ্ছে দি আইডিয়া দ্যাট অথর জব ওয়াজ ওসাম, লেখকের যে এখানে যে ধারণাটা দেওয়া হয়েছে যে লেখকের যে কাজটা করেছে, অসাধারণ কাজ করেছে, যা তার প্রধান চরিত্র সম্পর্কে যে লেখাটা সেটা সে ওসাম করেছে, অসাধারণ লেখা লিখেছে, এটা হচ্ছে একটা সাবজেক্টিভ অ্যান্ড মে ভেরি ডিপেন্ডিং অন দ্য রিডার, এটা হচ্ছে একটি বিষয়গত অনুভূতি বা ব্যক্তিগত মতামত, অ্যান্ড মে ভেরি ডিপেন্ডিং অন দ্য রিডার, এবং এটা কি করে, যে পাঠক আছে তার উপরে নির্ভর করে। অর্থাৎ কেউ এটাকে ঔসাম বলবে, আবার কেউ বলবে যে না এটা ঔসাম নয়, এটা নর্মাল একটা লেখা বা খুব একটা ভালো না, এই ধরনের বিভিন্ন মতামত দিবে। এটা ম্যান টু ম্যান ভেরি করবে বা রিডার টু রিডার ভেরি করবে। Instead, the same person might write something like, এর পরিবর্তে যদি একই লোক এইভাবে লেখে, the author used several metaphors to describe the main character effectively, লেখক ব্যবহার করেছে several metaphors, অনেকগুলো কি ব্যবহার করেছে, মেটাফোর্স অর্থাৎ রূপক ব্যবহার করেছে, টু ডিসক্রাইব দ্য মেন ক্যারেক্টার এফেক্টিভলি, প্রধান যে চরিত্র আছে সেটাকে কার্যকরভাবে বর্ণনা করার জন্য বা যথাযথভাবে বর্ণনা করার জন্য লেখক কি করেছে, কিছু রূপক ব্যবহার করেছে ছিল। দিস উড বি এ ফ্যাক্ট, এটা হবে কি একটা ফ্যাক্ট। কেন? এটা একটি সত্য ঘটনা, প্রকৃত ঘটনা বা ফ্যাক্ট। কারণ কি? কারণ দি রাইটার উড বি এবল টু পয়েন্ট আউট, লেখক এখানে নির্দেশ করতে পেরেছে বা বুঝাতে পেরেছে যে মেটাফোর্স ইন দ্য টেক্সট দ্যাট প্রুভ দিস, এই যে রূপকগুলো ব্যবহার করা হয়েছে পাঠ্য বা পাঠ্যাংশের মধ্যে, যা কি করেছে, প্রমাণ করেছে। অর্থাৎ একটা লেখনীর ভিতরে
সে যে প্রধান চরিত্রটা ফুটিয়ে তুলেছে সেটা কিছু রূপকের সাথে তুলনা করে ফুটিয়ে তুলেছে। সুতরাং এখানে রূপকের দ্বারা সে প্রকৃত পক্ষেই সেটা তুলে ধরতে পেরেছে বা প্রমাণ করতে পেরেছে। সুতরাং এটা হচ্ছে ফ্যাক্ট। When we read a text, it is not always easy to distinguish between facts and opinions. When we read a text, আমরা যখন একটি পাঠ পড়ি বা পাঠ্যাংশ পড়ি, it is not always easy to distinguish between facts and opinions. এটা সবসময় সহজ হয় না পার্থক্যকরণ করা ফ্যাক্ট এবং ওপিনিয়নের মধ্যে, অর্থাৎ প্রকৃত ঘটনা এবং মতামত এই দুটিকে আলাদা করার বিষয়টি খুব একটা সহজ বিষয় নয়। টু আইডেন্টিফাই দ্যাম, এদেরকে চিহ্নিত করতে উই নিড টু রিড দ্য প্যাসেজ সেন্টেন্স বাই সেন্টেন্স অ্যান্ড আস্ক টু কোয়েশ্চেন্স। এদেরকে আমাদেরকে কি করতে হবে, চিহ্নিত করতে হলে কি করতে হবে, আমাদেরকে যে প্যাসেজ আছে অর্থাৎ যে অনুচ্ছেদটি আছে সেটিকে কি করতে হবে, পড়তে হবে সেন্টেন্স বাই সেন্টেন্স, অর্থাৎ এক বাক্যের পর এক বাক্য অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে। অ্যান্ড আস্ক টু কোশ্চেন, এবং নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। এখানে দুটো প্রশ্ন আছে, এই দুটো প্রশ্ন আমরা নিজেরা নিজেকে করব। আমরা কি করব, আমরা একটা পাঠ পড়ার ক্ষেত্রে, এবং সেভাবে আমরা কি করব, ডিস্টিংগুইশ করব, ফ্যাক্ট এবং ওপিনিয়নকে আমরা আলাদা করব। কি কি প্রশ্ন আমরা নিজেকে নিজে প্রশ্ন করব শিক্ষার্থীরা? এক নম্বর হচ্ছে, ক্যান দ্য স্টেটমেন্ট বি প্রুভেন টু বি ট্রু অর ফলস? ক্যান দি স্টেটমেন্ট, এই যে বর্ণনা বা এই যে বিবরণ, বি প্রুভেন টু বি ট্রু অর ফলস, এটা কি সত্য হতে পারে নাকি মিথ্যা, এটা প্রমাণিত। ক্যান দি স্টেটমেন্ট বি প্রুভেন টু বি ট্রু অর ফলস, এটা কি প্রমাণিত হয়েছে যে এটা সত্য না মিথ্যা, অর্থাৎ আমি যে বর্ণনাটা পড়ছি এটা কি সত্য ঘটনা না মিথ্যা ঘটনা, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা বলেছি যে সত্য ঘটনা প্রমাণ করতে হলে আমাদেরকে কি লাগবে, এভিডেন্স লাগবে, সেটা আমরা সামনে আলোচনা করব। আর যদি সত্য হয়, স্টেটমেন্ট সত্য প্রমাণিত হয় বা পূর্বে প্রমাণিত হয়েছে এই স্টেটমেন্ট, তখন আমরা এটাকে বলবো ফ্যাক্ট। আর যদি সত্য প্রমাণিত না হয় তাকে আমরা ফ্যাক্ট বলতে পারবো না। ডাজ দ্য স্টেটমেন্ট এক্সপ্রেস দ্য অথর্স পার্সোনাল বিলিভ, আইডিয়াস অর ইমোশনস অ্যাবাউট দ্য টপিক? এই যে স্টেটমেন্টটি আছে বা এই যে বর্ণনা আছে, এটা কি এক্সপ্রেস করে, অর্থাৎ এটা কি বোঝায়, এটা কি বোঝায় যে দি অথার্স, লেখকের পার্সোনাল বিলিভ, ব্যক্তিগত বিশ্বাস, তার ধারণা, তার আবেগ, এই বিষয় সম্পর্কে, যে বিষয়টি আমরা পড়ছি সেই সম্পর্কে কি এগুলি প্রকাশ করে কিনা। শিক্ষার্থীরা, এখানে লেখা আছে, ইফ দ্য অ্যান্সার টু দ্য ফার্স্ট কোশ্চেন ইজ ইট ক্যান নট বি প্রুভেন অ্যান্ড দ্য অ্যান্সার টু দ্য সেকেন্ড ইজ ইট ডাজ, দেন দ্য স্টেটমেন্ট ইজ অ্যান ওপিনিয়ন। যদি প্রথম প্রশ্নটি যদি প্রুভ না হয়, অর্থাৎ এটা যদি প্রমাণিত হয় যে না হয় যে সত্য, এবং আনসার টু দ্য সেকেন্ড ইট ডাজ, অর্থাৎ সেকেন্ডটি যদি সত্য হয়, এটা হয়ে থাকে, ডাজ দ্য স্টেটমেন্ট এক্সপ্রেস, এটা যদি লেখকের ব্যক্তিগত বিশ্বাস বা তার চিন্তা বা তার আবেগ যদি এটা প্রমাণিত হয় স্টেটমেন্টটি, তাহলে আমরা এটাকে বলতে পারি অপিনিয়ন, অর্থাৎ এটা রাইটার্সের ওপিনিয়ন আমরা বলতে পারি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, ইফ দ্য অ্যান্সার টু দ্য ফার্স্ট কোশ্চেন ইজ ইট ক্যান বি প্রুভেন, অর্থাৎ প্রথম প্রশ্নটি যদি প্রমাণিত হয় যে এটি সত্য, অ্যান্ড দ্য অ্যান্সার টু দ্য সেকেন্ড ইজ ইট ডাজ নট, অর্থাৎ দ্বিতীয়টি যদি না হয়ে থাকে, অর্থাৎ লেখকের ব্যক্তিগত বিশ্বাস, তার যে চিন্তাধারা এবং আবেগ যদি লেখায় প্রকাশিত না হয় এবং সেটি যদি সত্য প্রমাণিত হয়, তাহলে আমরা স্টেটমেন্টটিকে কি বলতে পারি, ফ্যাক্ট বলতে পারি। ইউ ক্যান অলসো লুক ফর সার্টেন কিউজ টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন্স ইন এ টেক্সট। এখানে ইউ ক্যান অলসো লুক ফর সার্টেন কিউজ টু ডিস্টিংগুইশ, এখানে কিছু আমাদেরকে কিছু কিউজ দেওয়া আছে,
এগুলিকে ফ্যাক্টস এবং ওপিনিয়ন্সকে আলাদা করার জন্য ইন এ টেক্সট। এখানে দেখব অথর্স অফেন ইউজ দ্য ফলোইং ওয়েজ টু রাইট এ ফ্যাক্ট। লেখক প্রায় ব্যবহার করে নিচের ওয়েজ টু রাইট এ ফ্যাক্ট। ফ্যাক্টের জন্য এগুলো সাধারণত ব্যবহার করা, অর্থাৎ এই জিনিসগুলো যদি থাকে কোনো স্টেটমেন্টে আমরা নির্দ্বিধায় বলতে পারি সেগুলো হচ্ছে ফ্যাক্ট। কী কী? দি রিসার্চ কনফার্মস, অর্থাৎ কোনো লেখনীতে যদি কোনো রিসার্চ কনফার্মস, অর্থাৎ যারা গবেষণা করে তাদের যদি কোনো কনফার্মেশন থাকে সেক্ষেত্রে আমরা এটাকে কি বলতে পারি? আমরা এটাকে ফ্যাক্ট বলতে পারি। অর্থাৎ লেখনীর মধ্যে বা স্টেটমেন্টের ভিতরে এটা রেফারেন্স থাকবে যে এটা কোনো রিসার্চার দ্বারা কনফার্মেশন দেওয়া হয়েছে বা কনফার্ম করা হয়েছে। ইট ইজ রিসেন্টলি ডিসকভার্ড দ্যাট, এভাবে যদি লেখা থাকে যে ইট ইজ, অর্থাৎ দি রিসার্চ কনফার্মস, এই কথাগুলো যদি থাকে কোনো রিসার্চ বা গবেষণাগার বা গবেষণাকারী প্রতিষ্ঠান দ্বারা এটা কনফার্ম করা হয়েছে, এভাবে যদি কোনো স্টেটমেন্ট থাকে সেটাকে আমরা ফ্যাক্ট হিসাবে ধরে নিব। ইট ইজ রিসেন্টলি ডিসকভার্ড দ্যাট, এটা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে। রিসেন্টলি ফাইন্ডিংস রিভিল দ্যাট, সম্প্রতি এই যে ফাইন্ডিংসগুলি আছে সেগুলি কি হয়েছে? রিভিল হয়েছে, অর্থাৎ প্রকাশ করা হয়েছে। রিসেন্টলি ফাইন্ডিংস রিভিল দ্যাট, অর্থাৎ সম্প্রতি এই প্রাপ্ত তথ্যগুলো কি হয়েছে? প্রকাশিত হয়েছে। এভাবে যদি কোনো কথা থাকে, অথবা অ্যাকর্ডিং টু সোর্স, উৎস অনুসারে কোনো সোর্স দেখিয়ে যদি সেটা এভাবে লেখা হয় তাহলে আমরা সেই ধরনের স্টেটমেন্টগুলোকে আমরা ফ্যাক্ট বলবো। আর ইউজুয়ালি ফলোড বাই এ ফ্যাক্ট, আর সাধারণত কি হয়? ফলোড বাই এ ফ্যাক্ট। হাউএভার ইট ক্যান অলসো ইন্ট্রোডিউস অ্যান ওপিনিয়ন। It is important to know that the source of the fact should be credible and trustable. Are usually followed by a fact. However, it can also introduce an opinion, মতামত। It is important to know that the source of the fact should be credible and trustworthy. এটা খুবই গুরুত্বপূর্ণ যে টু নো দ্যাট, জানা যে দি সোর্স অফ দ্য ফ্যাক্ট, অর্থাৎ যে উৎস, সত্যের যে উৎস বা যে সোর্স দেখানো হয়েছে, শুড বি ক্রেডিবল, অর্থাৎ সেটা কি করতে হবে? বিশ্বাসযোগ্য এবং অ্যান্ড ট্রাস্টওয়ার্দি, অর্থাৎ বিশ্বস্ত হতে হবে। যদি বিশ্বস্ত, সে সোর্সটা কি হতে হবে? ক্রেডিবল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। যদি সে সোর্সটা বা উৎসটা যদি বিশ্বাসযোগ্য বা বিশ্বস্ত হয় তবে আমরা কেবল এটাকে ফ্যাক্ট বলতে পারি। এরপর আছে কনভার্সলি অথর্স ইউজ দ্য ফলোয়িং ক্লুজ টু গিভ দেয়ার ওপিনিয়ন্স। বিপরীতভাবে লেখক ইউজ দ্য ফলোয়িং ক্লুজ, নিচের যে ক্লুগুলো আছে বা যে নিচের যে সূত্রগুলো আছে, টু গিভ দেয়ার ওপিনিয়ন্স, তাদের মতামত দেওয়ার জন্য। কি কি ক্লু ইউজ করলে আমরা বুঝবো যে এটা অপিনিয়ন? আই থিঙ্ক, আই বিলিভ, আই ফিল, ইন মাই ওপিনিয়ন, সাম পিপল থিঙ্ক, মাই ফ্রেন্ডস থিঙ্ক, মাই parents think, some people claim or argue, he or she claims or argues. এরপর হচ্ছে বেশ কিছু অ্যাডজেক্টিভ আছে, এগুলো যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা লেখক ওপিনিয়ন বুঝিয়েছে। যেমন কি কি আছে? লাইক, যেমন অলওয়েজ অর নেভার, আউটফুল অর ওয়ান্ডারফুল, beautiful or ugly, better, best, worst, delicious, disgusting, enjoyable, favorite, for or against, good or bad, inferior or superior, oppose or support, terrible or unfair, worthwhile. এখানে অফুল অর্থ হচ্ছে ভয়াবহ বা আতঙ্কজনক, অলওয়েজ মানে সর্বদা, নেভার মানে কখনো না, অফুল অর্থ হচ্ছে ভয়াবহ বা আতঙ্কজনক,
ওয়ান্ডারফুল অর্থ বিস্ময়কর, তারপর হচ্ছে বিউটিফুল অর্থ সুন্দর, আগলি হচ্ছে কুৎসিত, বেটার হচ্ছে ভালো, বেস্ট হচ্ছে উত্তম, ওস্ট হচ্ছে নিকৃষ্ট বা সবচেয়ে খারাপ, ডেলিশাস অর্থ হচ্ছে সুস্বাদু, ডিসগাস্টিং অর্থ হচ্ছে বিরক্তিকর, এনজয়েবল হলো উপভোগ্য, ফেভারেট অর্থ হলো প্রিয়, ফর অর এগেনস্ট অর্থাৎ পক্ষ বিপক্ষ, গুড অর ব্যাড ভালো মন্দ, ইনফারিয়র সুপারিয়র অর্থাৎ উৎকৃষ্ট এবং নিকৃষ্ট হচ্ছে ইনফারিয়র, আর সুপারিয়র হচ্ছে উৎকৃষ্ট। এরপরে অপোজ অর সাপোর্ট পক্ষ বিপক্ষ এবং পক্ষ, টেরিবল ভয়ঙ্কর, আনফেয়ার হলো অসুন্দর, তারপরে হচ্ছে ওর্থ হোয়াইল। Learning to tell facts and opinions is one of the most important skills. It not only helps us to analyze information and distinguish between facts and opinions, but it also assists us in choosing reliable sourcing and making our independent decisions. Learning to tell বলা শেখা ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন্স, ফ্যাক্ট এবং ওপিনিয়ন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দক্ষতা, অর্থাৎ ফ্যাক্ট এবং ওপিনিয়ন বলতে পারা, বলতে বলা শেখাটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দক্ষতা। ইট নট অনলি হেল্পস আস টু অ্যানালাইজ ইনফরমেশন, এটা আমাদের শুধুমাত্র যে কোনো তথ্য বিশ্লেষণে আমাদেরকে সাহায্য করে না, অ্যান্ড ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন্স, এটা আমাদেরকে বাট ইট অলসো অ্যাসিস্ট আস ইন চুজিং রিলায়েবল সোর্স, এটা আমাদেরকে কি করে ফ্যাক্ট এবং ওপিনিয়নকে পার্থক্য করতেও সাহায্য করে। বাট ইট অলসো অ্যাসিস্ট, এটা আরও আমাদেরকে কি করে, আমাদেরকে বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে আমাদেরকে সাহায্য করে। বাট ইট অলসো অ্যাসিস্ট, এটা আমাদেরকে সাহায্য করে ইন চুজিং পছন্দ করতে বা সিলেক্ট করতে, রিলায়েবল সোর্স বিভিন্ন বিশ্বস্ত উৎস, অ্যান্ড মেকিং আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন এবং স্বাধীনভাবে আমাদের সিদ্ধান্ত গ্রহণে এটা আমাদের সাহায্য করে। দিস স্কিলস রিফ্লেক্টস ইউর ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি, এই দক্ষতা আমাদের মধ্যে কি রিফ্লেক্ট করে, আমাদের প্রতিচ্ছবি আমাদের মধ্যে ফুটিয়ে তোলে কি ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি, অর্থাৎ জটিল যে চিন্তাগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করার সক্ষমতা বৃদ্ধি করে, অ্যান্ড মেক্স ইউ মোর রিডিং ক্যাপাবল, এবং বেশি বেশি করে পড়ার সক্ষমতা এটা কি করে এটা আমাদের মধ্যে তৈরি করে। ইন আওয়ার ডেইলি লাইফস, আমাদের দৈনন্দিন জীবনে, নট এভরিথিং দ্যাট উই হিয়ার অর রিড ইজ অলওয়েজ ট্রু। ইন আওয়ার ডেইলি লাইফস, আমাদের দৈনন্দিন জীবনে, নট এভরিথিং দ্যাট উই হিয়ার অর রিড ইজ অলওয়েজ ট্রু, অর্থাৎ আমরা যা শুনি বা পড়ি সব কিছুই সত্য নয়। উই নিড টু লার্ন হাউ টু আইডেন্টিফাই, আমাদের প্রয়োজন আছে শেখা কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ আমরা এখানে হোয়াট ইজ ট্রু অ্যান্ড হোয়াট ইজ নট, কোনটা সত্য আর কোনটা সত্য নয় সেটা আমরা কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি, সেটা আমরা বের করতে পারি। Therefore, it is important to be able to tell the difference between facts and opinions and decide what to believe and what is simply someone's viewpoint.
এখানে বলেছে যে therefore it is important to be able to tell the difference। এটা খুবই গুরুত্বপূর্ণ, able to tell বলতে পারাটা, the difference between facts and opinions, ফ্যাক্ট এবং ওপিনিয়ন অর্থাৎ প্রকৃত ঘটনা এবং মতামতের মধ্যে যে পার্থক্য বা এদেরকে পার্থক্যকরণ করাটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড ডিসাইড হোয়াট টু বিলিভ, এবং কোনটি সিদ্ধান্ত নেওয়া কোনটি বিশ্বাস করবো, অ্যান্ড হোয়াট ইজ সিম্পলি সামওয়ানস ভিউ পয়েন্ট, এবং কোনটি শুধুমাত্র অন্যের কথা বা অন্যের চিন্তাধারা সেটা বের করা, আইডেন্টিফাই করা, সেটা খুবই কি গুরুত্বপূর্ণ। দিস হেল্পস আস রেসিস্ট অ্যাটেম্পটস টু ইনফ্লুয়েন্স, পারসুয়েট or pressure us. This helps us, এটা আমাদেরকে সাহায্য করে, রেসিস্ট প্রতিহত করতে, বা এটা আমাদেরকে এভাবে সাহায্য করে, কিভাবে সাহায্য করে, যে বিভিন্ন অ্যাটেম্পটস অর্থাৎ প্রচেষ্টা, প্রভাবিত করার প্রচেষ্টা, তারপরে হচ্ছে প্রেশার চাপের প্রচেষ্টা, তারপর হচ্ছে পারসুট হচ্ছে বিভিন্নভাবে ব্যক্তিকেন্দ্রিকভাবে পটানো বা এ ধরনের প্রেশারগুলো প্রতিহত করার যে প্রবণতা বা সেটা প্রচেষ্টাকে থেকে আমাদেরকে কি করে, এটা আমাদেরকে প্রতিহত করে আমাদেরকে সাহায্য করে। আলটিমেটলি সর্বশেষে বা সর্বোপরি সেপারেটিং ফ্যাক্টস ফ্রম ওপিনিয়ন ইজ সেন্ট্রাল টু আন্ডারস্ট্যান্ডিং ইনফরমেশন থটফুলি। ফ্যাক্ট এবং ওপিনিয়নকে আলাদা করতে হলে আমাদেরকে কি করতে হবে, সেই তথ্য বা স্টেটমেন্ট বিবরণকে অত্যন্ত ভালোভাবে আমাদেরকে চিন্তাশীল বা চিন্তার মাধ্যমে এটাকে আমাদেরকে কি করতে হবে, ফ্যাক্ট এবং ওপিনিয়নকে আলাদা করতে হবে। অর্থাৎ এটা একটা ক্রিটিক্যাল বিষয়, ফ্যাক্ট এবং ওপিনিয়ন আলাদাকরণ। এই বৈশিষ্ট্যগুলো আমরা ব্যবহার করে উপরে যে ফ্যাক্ট এবং ওপিনিয়ন চিনার বা ফ্যাক্ট এবং ওপিনিয়ন আইডেন্টিফাই করার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর মাধ্যমে এবং থটফুল চিন্তাশক্তির মাধ্যমে ভেবে চিন্তা আমাদেরকে কি করতে হবে, ফ্যাক্ট এবং ওপিনিয়নকে সেপারেট করতে হবে। অর্থাৎ কোনটি ফ্যাক্ট আর কোনটি ওপিনিয়ন সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো শিক্ষার্থীরা, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। ইনশাল্লাহ পরবর্তী লেকচারে আমরা লেসন 1.3.2 আলোচনা করব ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।